মুসলমানদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। পৃথিবীতে একটা সংগঠন নাম হলো ইসকন। ইসকন নামধারী সন্ত্রাসীরা, জঙ্গিবাদীরা, ইসলাম হলো তাদের প্রধান টার্গেট। সারা দুনিয়াতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র পরিচালনা করে। ইতিপূর্বে বহু আগেই আমরা এদের বিরুদ্ধে কথা বলতেছি, জাতিকে সতর্ক করতেছি, রাষ্ট্রকে সতর্ক করতেছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাষ্ট্রের কর্ণধার যারা, তারা কানের মধ্যে তেল দিয়ে ঘুমায় থাকে। এই জন্য আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। মুসলমান শাসকবর্গ যদি ঘুমিয়েও থাকে, ইমানদার আলেম সমাজ ঘুমিয়ে থাকতে পারে না। মুসলমান যাদের আত্মমর্যাদা সম্পন্ন ইমান যাদের হৃদয়ে আছে, তারা এই পরিস্থিতিতে ঘুমায় থাকার সুযোগ নাই। আজ ইসকন বেঈমান গোষ্ঠী আমার আর তোমার ঘর পর্যন্ত তাদের সন্ত্রাসের হাতকে প্রলম্বিত করে দিয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটনাগুলো ঘটতেছে। গত সপ্তাহে ঢাকার পাশে গাজীপুরে 13 বছরের একটা মুসলিম কিশোরী, 13 বছর বলে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেই ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে, এটা আমার মনে হয় না যে 13 বছর, বরং একটা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে 30,000 টাকা করে দেওয়া হয়। 30,000 টাকা। কাজটা কি? কাজ হলো যে কোনো একটা মুসলিম মেয়ের সাথে, মুসলমানদের কোনো তরুণী অথবা কোনো কিশোরীর সাথে ভাব জমাইতে হবে, সম্পর্ক করতে হবে। এরপরে সম্পর্ক করে যে কোনো ভাবে মুসলিম কিশোরী এবং তরুণীদের সাথে দৈহিক সম্পর্ক তৈরি করতে হবে। দৈহিক সম্পর্ক তৈরি করার মাধ্যমে প্রবেশ করিয়ে মুসলমানদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ প্রকল্প এবং ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে। যেই সমাজে যুবকদের 30,000 টাকা পাবে, একটা ঘটনা ঘটাইতে পারলেই এরপরে তারা শত শত হাজার হাজার যুবক মাঠে নেমে পড়েছে এই প্রকল্প বাস্তবায়নে। যে তারা এখন মুসলিম মেয়েদেরকে, মুসলমানদের তরুণীদেরকে, মুসলমানদের কিশোরীদেরকে কখনো নিজের পরিচয় গোপন করে, কখনো নিজের পরিচয় প্রকাশ করে তাদের সঙ্গে এই ধরনের সম্পর্ক তৈরি করে তারপরে তারা এই বিপজ্জনক, নৃশংস, এই লজ্জাস্কর এবং এই ঘৃণ্য, এই নির্লজ্জ কার্যক্রম তারা পরিচালনা